আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন ডিজাইন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। এই ফ্রকটি আমি শীতের জন্য তৈরি করেছি। ফ্রকটি আমি ফ্ল্যানেল কাপড় দিয়ে তৈরি করেছি। ফ্রকটিতে সামনে এখানে আমি কুচি দিয়ে নিয়েছি, আর এখানে সামনের পাটটা ফাড়া থাকবে। এখানে আমি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি, আর উপর দিয়ে কয়েকটা শো বোতাম লাগিয়ে নিয়েছি। এখানে আমি এই জামার সাথে সালোয়ার তৈরি করে নিয়েছি। সালোয়ারের ভিডিওটা আমি আগেই আপলোড করেছি। ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি ফ্ল্যানেল কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি সালোয়ার এবং জামাটা তৈরি করার জন্য। এই কাপড়টা 3 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। জামাটা আমি তৈরি করেছি 4 থেকে 6 বছরের বাচ্চার জন্য। জামাটার লম্বা হবে 30 ইঞ্চি। এখন কাপড়টাকে প্রথমে খুলে নিব। খুলে নিয়ে প্রথমে একটা ভাঁজ করে নিব। ভাঁজ করে আমি এখান থেকে প্রথমে টপ পার্টটা কেটে নিব। তাই টপ পার্টের বডির মাপটা অনুযায়ী কাপড়টাকে আমি এখানে ভাঁজ করে নিয়েছি। তারপরে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। টপ পার্টের লম্বা হবে 11 ইঞ্চি, তাই 10 ইঞ্চি আমি 1 ইঞ্চি বেশি নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দেওয়ার পরে কাপড়টাকে আমি কেটে প্রথমে আলাদা করে নিব। কাপড়টা কেটে নিলাম। এখন শোল্ডার নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিব 5.5 ইঞ্চি। দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে দিব। পুট গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। পেছনের গলার লম্বা নিব 1 ইঞ্চি, সামনের গলার লম্বা নিয়ে নিব 3.5 ইঞ্চি। এখন এই দাগটা মিলিয়ে নিয়ে সামনের গলা পেছনের গলা গোল গলা এঁকে নিব। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। বডি 26 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। কোমর নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চি বাইরের দিকে কাপড়ে দাগ দিয়ে দিব। নিচের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি। তারপরে পেছনের গলা কেটে সব কিছুই দাগ বরাবর কেটে নিব। সামনের গলা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব। কেটে নেওয়ার পরে পেছন পাটটাকে বের করে নিয়ে সামনের গলাটা কেটে নিব। এখানে একটু তালপাতের কাপড়টাও কেটে নিচ্ছি। সামনের পাটে আর্মহোলের কাছে হাফ ইঞ্চি ডিপ করে কাপড়টা কেটে নিলাম। সামনের পাটটা মাঝখানে এভাবে করে কেটে নিলাম। তারপরে আমি কুচির কাপড়টা কেটে নিয়েছি। এখানে 2 পাট কাপড় আছে, সামনে এবং পেছনের জন্য 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। কাপড়টার লম্বা নিয়েছি 22 ইঞ্চি, চওড়া নিয়ে নিয়েছি 36 ইঞ্চি। এখন হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিব। একটা ভাঁজ দিয়ে দিলাম। কাপড়টা চওড়া নিয়ে নিয়েছি, ভাঁজ করে কাপড়টা চওড়া নিয়েছি 6.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। হাতাটা লম্বা হবে 15 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি খোলা সাইডে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে একটু রাউন্ড করে দিলাম। নিচের দিকে আমি কাটবো না, নিচের দিকে রাবার লাগাবো, তার জন্য নিচের দিকে যে কাপড়টা আছে সেই কাপড়টাই থাকবে। উপরের দিকটা কেটে নিলাম। এখন হাতাটা একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। গলার কাছে যে কুচিটা দিব সেটা চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এখানে বেল্টের কাপড় নিয়েছি, এটা চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। এখন টপ পার্টটা প্রথমে সেলাই করে নিব। তার জন্য পেছন পার্টটাকে এভাবে সোজা করে রেখে তার উপরে সামনের পার্টটাকে এভাবে উল্টা করে রেখে প্রথমে শোল্ডারটা সেলাই করে নিব। শোল্ডারটা সেলাই করে নিয়েছি। এখন এই পার্টটা এক সাইডে রেখে দিয়ে কুচির কাপড়টা নিয়ে নিব। কুচির কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব। কুচির কাপড়টা সেলাই করে নেওয়ার পরে এখন গলায় আমি কুচিটা দিয়ে দিচ্ছি। সামনের গলা পেছনের গলা সব দিকটাতেই একইভাবে আমি কুচিটাকে দিয়ে নিব।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে গলায় সেলাই করার পরে সামনের পার্টের যে কোনো একটা সাইডে আমি নিচ পর্যন্ত কুচি দিয়ে দিচ্ছি। কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি পাইপিং লাগিয়ে নিব। গলায় পাইপিং লাগাবো, তার জন্য একটা কোনাকুনি কাপড় নিয়ে নিব। এখানে একটা কোনাকুনি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করব, করে গলায় এই যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা করে নিব। পাইপিংটা সেলাই করে নেওয়ার পরে এখন এই পাইপিংটাকে ভাঁজ করে উল্টা সাইডে নিয়ে সেলাই করার আগে আমি কুচিটাকে দেখেন উপরের দিকে এভাবে করে দিয়ে নিব। তারপরে পাইপিংটাকে কাপড়ের সাথে সেলাই করব। টপ পার্টের সাথে সেলাই করে নিচ্ছি আর কুচিটা কিন্তু এভাবে সোজা করে নিয়েছি। পাইপিংটা সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন সামনের পাটে এই একটা সাইড যে আমার এমনি আছে খোলা, সেই সাইডটায় কাপড় লাগিয়ে নিব। এখানে 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে জামার উপরে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি। উপরের দিকে একটু ভাঁজ করে সেলাইটা করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে উল্টা সাইডে এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। সেলাইটা করে নেওয়ার পরে এই পাটটাকে এভাবে করে রেখে তার উপরে কুচির যে পাটটা আছে যে এই পাটটাকে এভাবে উপরে রাখবো, রেখে নিচের দিকে একটা সেলাই দিয়ে দিব। সেলাই করে নেওয়ার পরে এখন কুচি দিয়ে দিব। তার জন্য আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। কুচির কাপড়টাকে এভাবে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিব যাতে সব দিকেই সমানভাবে কুচিগুলো পড়ে, তার জন্য। এখন টপ পার্টটা সোজা করে রাখবো, তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে কুচিটা দিয়ে দিব। ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কুচিটা দিয়ে নিলাম। একইভাবে কিন্তু পেছন পাটেও কুচিটা দিয়ে দিব। পেছন পাটেও কুচিটা দিয়েছি। এখন হাতাটা সেলাই করে নিব। তার জন্য আমি প্রথমে হাতার কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে হাতার নিচের দিকে চিকন করে দুইটা ভাঁজ করব, করে সেলাই করে নিব। দুইটা পার্টই আমি একইভাবে সেলাই করে নিব। সেলাই করে নিলাম। এখন রাবার নিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি চওড়া যে রাবারটা আছে সেটা নিয়ে নিচ্ছি। লম্বা নিয়েছি 6 ইঞ্চি। এখন এই রাবারটাকে নিচের দিক থেকে 2 ইঞ্চি উপরে আমি এভাবে করে রেখে সাইডটা সেলাই করে নিব প্রথমে। একইভাবে এখানে আমি 2 ইঞ্চি উপরে সেলাই করেছি। একইভাবে এই পাশটাতে রাবারটাকে টেনে ধরে এখানে 2 ইঞ্চি উপরে সেলাই করে দিব। এভাবে করে রাবারটা সেলাই করলে খুব সহজেই কিন্তু সেলাই করা যায়। এখন এভাবে টেনে ধরে সেলাইটা করে নিব। আপনারা এখানে চাইলে রাবারের মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিতে পারেন। আমি এখানে রাবারের সাইডে একটা সেলাই দিচ্ছি, তারপরে এই সাইডটাতে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সেলাই দিয়ে দিলাম। একইভাবে অন্য হাতাটাও সেলাই করে নিব। তারপরে হাতাটাকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। তারপরে জামাটা নিয়ে নিব। জামাটাকে সোজা করে রাখছি। এখানে আমি একটু তালপাতটা কেটে নিলাম। সামনের পাশে কিন্তু তালপাতটা কাটতে হবে। হাতাটাকে জামার উপরে উল্টা করে রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি। একটা হাতা সেলাই করে নিলাম, একইভাবে অন্য হাতাটাও সেলাই করে নিয়েছি। এখন জামাটাকে উল্টিয়ে নিয়ে একদম হাতা থেকে শুরু করে জামার নিচ পর্যন্ত সেলাই করে নিব। এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব। এভাবে সেলাই করার সময় কোমরে আমি বেল্ট লাগিয়ে নিব। তার জন্য আগে থেকে আমি বেল্টটাকে সেলাই করে নিয়েছি। বেল্টটাকে কোমরের কাছে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। সাইডটা সেলাই করার পরে নিচের দিকে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এই তো সেলাইটা করে নিয়েছি। এখন বুকের কাছে আমি টিপ বোতাম লাগিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হুকও লাগিয়ে নিতে পারেন। এখানে টিপ বোতাম লাগিয়ে নিব আর উপরে 4টা শো বোতাম লাগিয়ে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।